দেখো আজ মাছ দিয়েই শুরু করলাম। কত রকমের মাছ এনেছে আমাদের ওর বাবা। যখন আনে এরকমই নিয়ে আসে, বাটা মাছ, তারপর এগুলো রুই, ছোট ছোট জ্যান্ত রুই, কাকলে, পুঁটি, অনেক রকম এনেছে। যখনই আনে 3-4 রকম নিয়ে আসে। আমরা তো আর রোজ বাজার করা সম্ভব হয় না, ফ্রিজে রেখে দিই। তা ভালো লাগে না, খাই তো এই কজন মানুষ, 2.5 জন মানুষ, ছেলেটারে নিয়ে। ওর বাবা খায় না, জানো, এর বাবা নিরামিষ খায়। তো আমি রাগ করি, আর এই ঠান্ডার সময় মাছের তো একদমই স্বাদ পাওয়া যায় না, ফ্রিজেও রাখলে ভালো লাগে না, শীতে মাছের অতটা ভালো লাগে না, রাগারাগি করি। বলি একটু অল্প করে আনতে, বাজারের পরে যাওয়া যায় 2-1 দিন বাদে, কর কথা কে শোনে। তা নিয়ে আসবে না, নিজের ইচ্ছা মতোই নিয়ে আসে। আর এই দেখো এখানে পুঁটি মাছও এনেছে, এগুলো আর কাটার সময় পাইনি, মানে সময়ের অভাবে কাটতে পারিনি, এগুলো এখন আমাদের কাটতে হবে, আর কি করা যাবে। আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, এখন সকাল, দুপুর হয়নি, তবু তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিই, ছেলে স্কুলে থাকে, যতটা তাড়াতাড়ি করে পারা যায়। ওখানে কুমড়ো ভাজছিলাম রুটির জন্য। আর এখানে হলাম চলো বাইরেটাও একটু দেখাই। তো এই যে বাইরেটাও একটু ক্যামেরাবন্দি করছিলাম। রোদ্দুরে খুব একটা জোর নেই এখন, রোদ্দুরে এই কদিন দেখছি খুব অল্প রোদ্দুর উঠছে, একদমই হালকা, কোনো রোদ্দুরে জোর নেই। আর রান্নাবান্না হবে ওখানে, আলু পটলের তরকারিও হবে বাবার জন্য, বেগুন পোড়া হবে, তারপর কুমড়ো ভাজা, শাক টাক আছে, আমাদের তো মাছ হবে, ছেলের মাছ, এই সব হয় জানো না। এখন খুবই রান্না হয়, নিরামিষ আমিষ 2 রকম। আর বাইরেটা দেখাচ্ছিলাম, বাইরেটা না দেখালে ভালো লাগে না, এত সুন্দর ইছামতি নদী। তো এইভাবেই তো চলে যাই। দুপুরে আর মাঝখানে ভিডিও করা হয়নি, এটা সন্ধ্যাবেলায় ছাদে এসেছিলাম জামা কাপড় নিতে। জামা কাপড় ছাদে মেলা ছিল, তখন যাচ্ছি যখন জামা কাপড়গুলো তুলে আনি, আর একবারে গাছগুলোয় জলও দিয়ে আসি। দুবেলায় গাছে জল দিতে হয়, এখন টানের সময় তো আরও বেশি করে দিতে হয়, তোমরা সবাই জানো। তো গাছগুলোয় জল দিচ্ছিলাম। আর এই যে জামা কাপড় নাড়া রয়েছে, একটাও শোকায়নি, কারণ একদমই রোদে জোর নেই, কিচ্ছু শোকায়নি জামা কাপড়, আর সব মোটা মোটা জামা কাপড়। আর এই যে গাছগুলোয় জল দিচ্ছিলাম। আর একটা গাঁদা ফুল গাছে এত বড় বড় গাঁদা ফুল হচ্ছে, কি ভালো লাগে যে দেখতে, কি বলবো। এই গাছগুলো তো আগেই বলেছি আপনা আপনি হয়েছে, কোনোটাই কেনা না, খুব ভালো লাগছে জানো না গাছগুলো। আর একদম সন্ধে লেগে গিয়েছে, বেলা তো খুব ছোট এখন, সন্ধে লেগে গিয়েছে। এই যে বাইরেটা দেখাচ্ছিলাম, দেখো সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে, মানে জ্বলে গিয়েছে, একদমই সন্ধে লাগো লাগো। তো সেটাই দেখাচ্ছিলাম, না চলো একটু দেখাই সন্ধ্যাবেলার, মানে সন্ধ্যাবেলার পরিবেশটা। এই যে সমস্ত দোকানপাটে লাইট জ্বলে গিয়েছে। তারপরে নিচে এসেছিলাম, নিচে সন্ধ্যা দিতে হয়, সকাল সন্ধ্যা দুবেলায় নিচে ধূপধুনা দিতে হয়, সেটাই দেখাচ্ছিলাম। আমি করি যতটা পারি, কারণ মার বয়স হয়েছে, পায়েটায় ব্যথা, উনি পারে না। সিঁড়ি ভাঙার কাজ সম্ভবত, মানে যতটা পারি আমিই করি, ওনাকে দিয়ে চেষ্টা করি কম করানো, যখন আমি থাকি না তখন করে তো মা। আর এই দেখো বাইরেটা দেখাচ্ছিলাম। আর সামনেই পূর্ণিমা, তাই চাঁদও গোল হয়ে গিয়েছে, চাঁদ উঠেছে। আর আমাদের এই বারান্দার দুপাশে জানো তো 2টো লাইট পোস্ট আছে। তো আমাদের নিজস্ব যে লাইটটা লাগানো বাইরে, সেটার খুব একটা জ্বালানোর প্রয়োজন পড়ে না, এই পোস্টের আলোতে। এই যে এইদিকে একটা, আর এই সাইডও একটা আছে বারান্দার, দুটো মানে আলো আলো হয়ে যায় আমাদের। আর আলো, আমাদের নিজের আলো আর লাগে না, নিজেদের আলোটা লাগে না। তাই তাদের করে বললাম চলো, আজকে তো হাটবার নয়, একেবারে যে ফাঁকা, হাটবার না থাকলে একবারে ফাঁকার শুনশান নিস্তব্ধ থাকে জানো না। আর হাটবারের 2 দিন একবারে গম গম করে, একবারে ভোরবেলা থেকে রাত মোটামুটি 11টা-12টা পর্যন্ত। গরমকাল হলে তো 1টাও হয়ে যায়, শীতে রাত বড়। তারপরে বললাম চলো তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে নিই, ছেলেটা ঘুমিয়ে আছে, নাহলে এরপরে আবার উঠে পড়বে, কান্নাকাটি শুরু করে দেয়। আর ওই কান্নার কথা বলছি বলে আমাকে ও মারছে, কারণ ও আমার পাশে রয়েছে, ও এত বড় হয়ে গিয়েছে, তাই কি ওর কান্না বন্ধ না, ঘুমাতে উঠে মা মা করে কাঁদবে। হ্যাঁ, ওই যে বলছে আমাকে কান্নার কথা বলবে না, তাড়াতাড়ি করে। ওই যে ওর লজ্জা লাগে, তাড়াতাড়ি করে ধূপ ধুনো দিয়ে নিচ্ছিলাম। আর এই মাচাটা তো দেখো এখানে থাকে, জল উঠেছিল, তারপরে এখানে রেখে দিয়েছি। তা সব ঠাকুর দেবতাকে ধূপধুনো দেখিয়ে আবার উপরেও দেখাতে হয়, উপরে মা দেখাচ্ছে, আমি নিচে দেখিয়ে যাই, এই নিচ উপর করে করতে হয় আমাদের। সব ঠাকুর দেবতাকে দেখি। আর এই যে এটা তো আমার আরাধ্য দেবতা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এইভাবেই কাটে সারাদিন। সবাইকে শুভ সন্ধ্যা। তোমাদের কেমন